হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি বউ ও শাশুড়ি নিয়ে। ভিডিওটির মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর সহ্য হয় না। তখন মায়েরা বলে আমার ছেলেটা অমানুষ হয়ে গেছে, আর বলে বৌমাটা ভালো নয়, কাল নাগিন। নিজের ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়িদের কষ্ট লাগে, কিন্তু তাদের মেয়ে যদি তার জামাইয়ের সাথে সুখী থাকে তবে খুব খুশি হয়। নিজের মেয়ে অসুস্থ হলে খারাপ লাগে, আর বৌমা অসুস্থ হলে নাটক বলে মনে হয়। বাহ, কি সুন্দর উচ্চ চিন্তা ভাবনা। নিজের মেয়ে কাজ না জানলে বলে ও ছোট মানুষ, অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলেই বলবে তোমার বাবা মা কি তোমায় কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। নিজের ছেলে যদি কাউকে আদর করে শাড়ি পরায় তো বলে তার ছেলে নাকি কোনোদিনও কোনো জামা কাপড়ও গুছায়নি, ছেলেটাকে কালো জাদু করেছে তার বউ। কিন্তু তার জামাই তার মেয়ের কাপড় গুছালে বলে জামাইটা আমার খুব ভালো, মেয়ের খেয়াল রাখে। একটা মেয়েকে বউ হিসাবে বরণ করে নিয়ে এসেও প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেওয়া হয় সে ওই বাড়ির কেউ না। অথচ এই ভণ্ড সমাজ মেয়েদেরকে বলে শাশুড়িকে মা ভাবতে পারে না কেন। কিন্তু কেউ তো বলে না একজন শাশুড়ি মা তার বউকে মেয়ে ভাবতে পারে না কেন। শাশুড়িরা ভাবেন ওনার ছেলেকে অনেক কষ্টে বড় করেছে, মানুষ করেছে, তাহলে কি মেয়ের মায়েরা কি কষ্ট করে নাই তাদের মেয়েকে মানুষ করার জন্য? একটা বউ শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু ওনাদের মেয়ে পরের ঘরে হাজার ভুল করার পরেও নাকি ওনাদের মেয়ে খুব ভালো, রানীর মতো। বউ যদি সারা জীবন উজাড় করে দেয় তবু নাকি সে অক্ষম। তাদের জন্য নিজের কলজাটা রান্না করে দিলেও বলবে নুন কম হয়েছে। নিজের মেয়েকে যেমন ভালোবাসেন, ছেলের বউকে বৌমা না ভেবে মেয়ে ভাবে, তবে সে আপনাকেও মায়ের মতো ভালোবাসবে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনই অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমাই তো ছিল। একটা পচা ফলের জন্য যেমন সম্পূর্ণ গাছটা কেটে ফেলা বোকামি, তেমনি কিছু শাশুড়ি মাদের জন্য সম্পূর্ণ নারী জাতীয় দোষারোপ দেওয়ার করাটা বোকামি। সবশেষে একটা কথা বলি মা ও বোনদেরকে, আপনি যদি একজন শাশুড়ি হয়ে থাকেন বা ভবিষ্যতে হবেন তবে আপনার দায়িত্ব অনেক বেশি। আপনার বৌমা আপনার থেকে বয়সে অনেক কম, আপনার বৌমা অভিজ্ঞতার দিক দিয়েও আপনার কাছে কিছুই না। আপনার থেকে সংসার সম্পর্কে সব কিছু শিখেই আপনার বৌমা আপনার গোড়া সংসারের হাল ধরবে। সো ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, সকল শাশুড়ি ও বৌমা যেন মা ও মেয়ে হয়ে চলে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত বা অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন।